এই যে এই দুটোর মধ্যে এই দুটো করে মাংস এনেছি, 10-12 ধরা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হলো আমি, মা, বাবা, দাদা চারজনাই যাব হচ্ছে সোদপুরের বাড়িতে। তোমরা তো জানো আমি রানাঘাটে এসেছিলাম। তো যাই হোক আজকে চলে যাব। এবার আমার সাথে মা, বাবা, দাদাও কেন যাচ্ছে, কারণ মা, বাবা, দাদাদের আজকে একটা নিউ টাউনে বিয়ের নেমন্তন্ন আছে, আর আমাদের বাড়ি থেকে নিউ টাউনটা কাছে। তো ওরা আজকে গিয়ে ওখানে মানে আজকে যাবে, কি ওখান থেকেই বিয়ে বাড়ি যাবে, আর আমি আর শুভও যাবো ওই বিয়ে বাড়িটাতে। একই সাথে সবাই যাব, মা বাপি যাবেন অবশ্যই। তো তারপর মা বাবা এই কালকের দিনটাও থাকবে, মানে আবার পরশু দিন হয়তো চলে আসবে। তো যাই হোক এখন সকালে উঠে বসে আছি, কখন সবাই রেডি হয়। ধরার কথা ছিল তো 10টা 12 ট্রেন, এখন অলরেডি বাজে কটা, এখন অলরেডি 9:50 বাজে। 10টা 12 ট্রেন তো ধরা হচ্ছে না, দেখা যাক কটায় যাওয়া হয়। এখন বাজে 12টা 2, আমরা এখনো বাড়ির থেকে বেরোতে পারিনি। বাবাকে বলছি এখনো কিন্তু বাবা এখনো কিন্তু 10টা 12 ধরা যায়। হ্যাঁ বাবা, এখনো কি 10টা 12 ধরা যায়? একটু তাড়াতাড়ি করলে তখন 11:30 বাজে। বাবা বলছে এখনো একটু তাড়াতাড়ি করলে 10টা 12 ধরা যায়। 10টা 12 আবার রাতে বাজবে। হ্যাঁ মেশো মনে হয় চলে গেল। এটা আমার না, না ওটা দাদার। কখন যাওয়া হবে কে জানে। এখন রেডি হব। ফাইনালি আমরা পৌঁছেছি বাড়ি। দাদা একবার আসার সময় গু পাড়ালো, এখন আবার গোবর পাড়ালো। আমাদের সাথেই হয় এরকম, আর ওর সাথেই হয় স্পেশালি, ও বেশি পিটপিটে। 10টা 12 ধরবে বলে দুপুর 3:40 বাজে। আমরা তো 12টা 12:30 মধ্যে ঢুকে যাব, তাই ওরা এসে তখন কি খাবি, ফল কেটে দেয়া হবে। আর আমি যদি আজকে কালকে ওদের বাড়ি যেতাম, আর আজকে হতো না, তাহলে দেরি হতো না তো তুই থাকতিস তখন এরকম গা ছাড়া ভাবটা হতো না। ও আমি জানি তারাগুলো সবাই জানে তুই খিদে সহ্য করতে পারিস না। ওই 1টা বাজে যেত, আর দেখতাম যে 1টার সময় ট্রেন ধরা হয় নাই, ব্যাস পুরো ট্রেন মাথায় তুলে নিতাম। কি এই যে এই দুটোর মধ্যে এই দুটো করে মাংস এনেছি। মুরগি? হ্যাঁ, শুধু লেগের মাংস আছে, কোনো সলিড মাংস নেই, সব হাড়ের। এত হ্যাঁ যে তোর মাংস খাওয়ার এত বেড়ে গেছে যে রানাঘাট থেকে মাংস আনতে হচ্ছে। সব হাড়ের মাংস, নো সলিড। তো আর তোমাদেরকে তারপর তো দেখানো হয়নি আমাদের ঘরের সেটআপ, মানে অফিস রুমের সেটআপ মোটামুটি এরকম করা হয়েছে। এই জায়গাটা দেয়ালটা তো খারাপ অবস্থা ছিল, তাই কি করব প্লাস্টার করে ওই সবের ঝামেলায় যাইনি। অ্যাকোস্টিক ফোম বলে এই জিনিসগুলোকে, অ্যাকচুয়ালি এগুলো ফোম, নরম, ওকে, এখন চিকচিক চিকচিক করে, বেশ ভালো লাগে দেখতে লাইট পড়লে। যাই হোক, তো এইটা দিয়ে পুরোটা করা। এর ওপরটাকে করিনি কভার, মোটামুটি ঠিকই লাগছিলো, তাই এই কালারটার সাথে এই কালারটা যাচ্ছিলো, তাই রাখি আমার মনে হয়েছে। যাই হোক তোমরা জানতে পারো কমেন্টসে। বাকি এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে, এটা খালি খালি রাখা হয়েছে। এইখানে হচ্ছে আমরা যত ইনস্টাগ্রাম প্রোডাক্টস প্রমোশনস পাই তার কয়েকটা এখানে আছে, বাকি সব ফেলে দেওয়া হয়। এগুলো রিপিটেড কাজ হয় বলে আবার লাগে, তাই রেখে দেওয়া। আর এই জায়গাটা হচ্ছে আমার এডিটিং জায়গা, কাজের জায়গা পুরোপুরি। তো এইটাকে এইভাবেই করেছি। এখানে একটা টেবিল টপ কিনে এই তো সাজানোর জন্য আর কি। বাকি মেনলি খরচা হয়েছে এটাতে, ম্যাক মিনিতে, এটাতে 50,000 টাকার মতো খরচা হয়েছে। বাকি সব কিছু নিয়ে, বাকি তো সব ছিলই মোটামুটি। এইভাবে জায়গাটাকে সাজানো হয়েছে। আর পেছন দিকটা আমি সেবারে তাও লোকজন এলে ভদ্রস্ত লাগছে জায়গাটা, নিলে খুব বাজে লাগতো। তো তোমাদের কেমন লাগলো জানাও কমেন্ট সেকশনে। আর দুপুরে তো ঘুমোতে পারলাম না, যেহেতু একদম ঘুমানোর টাইমিং এসছে। তো তাই জন্য আমার দুপুরের ঘুমটা যে হতেই হবে এরকম ব্যাপার না। আজকে সকালে আমি গেছিলাম বাজারে, তাই জন্য একটু মনে হচ্ছিল একটু ঘুমটা হলে ভালো হতো। আজকাল আমাকেই বাজারে পাঠায়। যাই হোক, তো এই হলো সেট আপ। তোমাদের যদি মনে হয় এখানে আরও কিছু অ্যাডিশন করা যেতে পারে এই সেট আপটায়, তোমরা বলতে পারো। আমি যেমন এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে একটু ডেকোর করার কথা ভাবছি। ভেতরটা খুবই অন্ধকার টাইপের লাগছে, তাই এখানে যদি একটা সবুজ রঙের পাতা ঝোলে দেখতে ভালো লাগবে। তো আমি জাস্ট ভাবছি আর কি। তো তোমাদের মাথায় যদি কিছু আসে
কমেন্টস জানিও। এই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এখন যেমন প্রপার দুপুরের গরম বেরোলেই ঘাম হয়ে যাওয়ার কথা, সেই জায়গাটায় প্লেজেন্ট ওয়েদার, মানে খুব যে কষ্ট হচ্ছে তা নয়, ভালোই লাগছে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাই জন্য জলটা পুরো পরিষ্কার, কিন্তু এই সাইডটার অবস্থা দেখো কী হয়ে গেছে। আমি সকালে এসে ভাবছিলাম এরকম কেন হয়েছে বুঝতে পারছি না, কিন্তু মাছেরা এর মধ্যেই ঘোরাফেরা করছে, খেলা করছে, ওদের কোনো প্রবলেম হচ্ছে না আমার দেখে মনে হচ্ছে, আনন্দেই আছে। বাট এটা এখন পরিষ্কার না করলে যা বুঝতে পারছি পুরোটাই ভরে যাবে। ওই দিকটা যে খালি আছে একটুখানি, ওই স্পটটাও ভরে যাবে। তাই দেখে একটু পরিষ্কার করতে হবে। কালকে হয়তো করবো আমরা, ভাবছি দেখি। আমরা মানে আমি তো আর একা করবো না, ইন্দ্রাণীকে করতে হবে, তবেই আমি করবো, সাথে থাকবো আর কি।